দেখেন এই যে থসব বিলাল ভাই কি আজও কি পেজ কি খুলবে না? তার পেজ কি আড়াই কি সে কি এভাবেই থাকবে? তার কি ফেসবুকে কোনো থাকবে না? আসলে বুঝতে পারতেছি না ভাই কেন পেজ খুলতেছে না, আর পেজে কেন কাজ করতে চাচ্ছে না। সব সময় দেখি যে মানুষের পাশে দাঁড়ায় রয়েছে, সবসময় মানুষকে উপকার করতেছে, সাহায্য করতেছে। আসলে ভাইটা আসলে আমাদের কলিজার ভিতরে থাকবে থসব বিল্লাল ভাই। এই থসব বিল্লাল ভাই যে এমন ভাবে ভাইরাল হয়েছে বর্তমানে এই সোশ্যাল সোশ্যাল সাইডে, মানে বলার মতন না ভাষা। কি বলবো ভাই, যারা ভিডিও দেখেন থসব বিল্লাল ভাইয়ের, মাঝে মাঝে আবার দেখি যে ভাই কিন্তু মানুষের সাহায্য করে, অনেক ধরনের সাহায্য করে। আমরা চাই সবসময় যে থসব বিল্লাল ভাই এভাবে যাতে মানুষের পাশে সবসময় থাকতে পারে এবং সাহায্য করতে পারে, যারা গরিব দুঃখিনী আছে তাদের পাশে সবসময় থাকতে পারে। আমরা সবসময় এটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর থসব বিল্লাল ভাইয়ের জন্য মন থেকে বুক থেকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা রইলো। সবসময় ভালো থাকবেন থসব বিল্লাল ভাই। সেলুট জানাই থসব বিল্লাল ভাই। আর থসব বিল্লাল ভাই, আমি জানি না যে আপনি বড় ভাই যে পেজ, যে আপনার পেজটা যে হারিয়ে ফেলেছেন, এই পেজ হারার পরে কি আপনি নতুন করে কি পেজ ক্রেডিট করছেন কি করেন নাই সেটা আমরা জানি না, আমাদের সেটা জানাও হলো না। তো আমি চাচ্ছি যে আপনি আবার নতুন করে এই ফেসবুকে কাজ করেন দাদা ভাই, আমরা আবার আপনাকে আগের মতন দেখতে চাই। আমাদের গর্ব এটা। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যদি আপনার যদি মাঠে না থাকেন তখন আমার খুব কষ্ট লাগে। তাই বলি যে থসব বিল্লাল ভাই আপনি আগের মতন কাজ করেন ভাই, কাজ করে মানুষের পাশে থাকেন। মানুষের যেভাবে কাজ করতেছেন ভাই, আপনি যেভাবে কাজ করতে পারবেন আপনি নাম্বার ওয়ান। এক কথায় বলে কি আপনি নাম্বার ওয়ান ভাই। আপনি যে এইভাবে কাজ করেন ভাই, কলজাটা একবারে জোড়া জায়গা ভাই। আপনি মানুষের পাশে কিভাবে কাজগুলা করেন ভাই, খুবই ভালো লাগে। আপনার ওই দিকগুলা, আপনার কাজগুলা আমরা সবসময় পালন করার চেষ্টা করতেছি, এবং আমরাও যাতে আপনার মতন মানুষের পাশে থাকতে পারি এবং সাহায্য করতে পারি। যারা গরিব আছে, দুঃখিনী যারা আছে, যারা বৃদ্ধ আছে, তাদের পাশে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশাটা পূর্ণ করে, সেটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া। আর যারা বড় ভাই, যারা দূর প্রবাসে যারা আছেন, তারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। দেখার পরে কিন্তু যদি ভাই ভালো লাগে অবশ্যই তাহলে একটা ফলো একটা শেয়ার দিয়ে দেন। আর আমি তো অনেক কথাই বলি আপনাদের মাঝে মাঝে, কিন্তু গুছাই বলা আমার একটু কষ্ট হয়ে যায় গা। তাও যতটুকু পারি ততটুকু গুছাই কিন্তু বলার জন্য খুব চেষ্টা করি। তারপরেও আপনারা আমার একটু হেল্প করবেন। আপনারা হেল্প না করলে আমি কিন্তু এই এই ফেসবুক প্ল্যাটফর্মের সামনের দিকে আমি এগোতে পারবো না। কারণ আপনাদের ভালোবাসা আমার কলিজা থাকবে, আমার এই বুকের স্তনে থাকবে। আমি চাই যে আপনাদের সাথে সবসময় থাকতে পারি, অ্যাক্টিভ থাকতে পারি, এবং যে যেভাবে আপনারা মানে কাজগুলা পছন্দ করেন, যে এই কন্টেন্ট গুলা দেখতে আমরা বেশি ভালোবাসেন, এভাবে কাজ করতে পারি। তো যারা এই ভিডিওটা দেখেছেন অসংখ্য ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।